আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্যাশবোর্ডে আসি এখন। তো আমাদের গত ক্লাসে হচ্ছে হেডারের কাজটা হয় নাই, একটু কাজটা ছিল। ঠিক আছে, তো আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। দেন হচ্ছে আচ্ছা, আমাদের এই যে মোবাইল মেনুটাতে সমস্যা ছিল নাকি? আমি তো বলছিলাম, এতটুকু করেছিলাম না? তো এই যে আমাদের মোবাইল মেনুটা এই যে সাইটে চলে যায়, এই গত এই সমস্যাটা আমরা সলভ করতে চাইছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। আর এখান থেকে আমরা অবশ্যই এই যে প্রথমে নান থাকে, ঠিক আছে, আমরা নান দিব না। আমরা হচ্ছে এই যে এখানে এসে হামবার্গার অপশন, সেখানে এসে আমরা হচ্ছে মানে ব্রেক পয়েন্ট বলতে রেসপন্সিভ আর কি, এগুলো বোঝায়। তো দেন হচ্ছে ডেস্কটপে আমি ক্লিক করব। ঠিক আছে, তো ডেস্কটপ থেকে এটা হচ্ছে আমার মানে মোবাইল মেনু হয়ে যাবে এই যে এটা। কিন্তু এই যে ক্লিক করলে এই যে এই সাইট থেকে আসতেছে। ঠিক আছে, তো আমার হচ্ছে এটা তো এইভাবে দেখার কথা না। তো আমি যদি কিছু প্রজেক্ট দেখি, এক্সাম্পলি থিম ফরেস্টে গেলাম, আমি কিছু যদি প্রজেক্ট দেখি যে মোবাইল মেনুটা কিরকম হয়। মোবাইল মেনু বলতে আমাদের এই ল্যাপটপেও না, মানে ট্যাবলেট এবং মোবাইলে যেটা শো করি এটাকে বলা হয় মোবাইল মেনু আর কি। ঠিক আছে, তো এই যে এটা আমি ইয়ে করলাম, এটা দেখি আসুক। ঠিক আছে, আচ্ছা এই যে এটা আসলো, ওকে, এটা আমি ক্রস দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই যে এটা একটা প্রজেক্ট। ঠিক আছে, তো এটা যদি আমি একটু রেসপন্সিভ, এই যে দেখছেন মোবাইলে আসলে এই মেনুটা হচ্ছে এরকম হয়ে যায়। দেন হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এগুলা আসে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদেরও এরকম করতে হবে। এই যে আমি যদি একটু দেখাই ভাই ভালোভাবে, হ্যাঁ আস্তে আস্তে, এই যে আহ, এখানে কিন্তু এই যে মেনু থাকতেছে, মানে স্ক্রিনটা যত বড় হবে বড় পর্যায়ে কি থাকবে, মেনুটা থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা যত মানে ছোট ডিসপ্লে, কারণ আমাদের ওয়েবসাইটে তো মোবাইলও দেখতে পারবো, ট্যাবলেটে, ডেস্কটপ, মানে আমরা যে কোনো জায়গায় ওয়েবসাইটটা লিঙ্কটা থাকলে আমরা দেখতে পাবো। এই যে দেন হচ্ছে এটা হচ্ছে এই যে মোবাইল ভার্সন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেন হচ্ছে এখানে ক্লিক করলে এরকম আসতেছে। তো আমাদের এটাও যখন ডেস্কটপ থেকে মানে ছোট ডিসপ্লেতে, এই যে এখানে এরকম ডেস্কটপ এন্ড ট্যাবলেট এন্ড দেন হচ্ছে মোবাইল। ঠিক আছে, তো আমরা এটা এই যে এইদিকে চলে যাচ্ছে। তো এটার হচ্ছে একটা সমাধান আছে। হামবার্গার মেনু থেকে হচ্ছে আমরা এই যে ফুল উইথটা দিয়ে দিলে এটা এই সাইডে চলে আসবে। এই যে ফুল উইথ দিয়ে দিলাম, এই যে এখন যদি ক্লিক দিই এই যে এখন কি এখান থেকে আসতেছে। ঠিক আছে, তো এখানে নরমালি হভারের সময় একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আমি মনে হয় কাজ করতে গিয়ে এগুলা ইয়ে করে দিছি। ঠিক আছে, তো আপনাদের এখানে মনে হয় এটা আসবে। আচ্ছা আমি এটা কেটে দিই, আমি আবার নিয়ে আসি তাহলে। আচ্ছা, নতুন করে নিয়ে আসলে আবার বোঝা যাবে। তো আমি এখানে একটু কাজ করছিলাম, তো এটা আবার সমস্যা দেখা দেবে। তো আমরা হচ্ছে মেনু লিখলে এই যে নেভিগেশন মেনু, সরি সিম্পল মেনু, এটা আমরা নিয়ে আসছিলাম তাই না? আচ্ছা, ও এটাকে কপি করে দিয়ে দিই, এটার মধ্যে কাজ করতে হবে। তো এটা আমি কপি করে এই যে এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে কপি, এখানে আমি পেস্ট করছি। ঠিক আছে, তো দেন হচ্ছে এটা আমরা হচ্ছে এই যে হামবার্গারের ফুল উইথ দেওয়ার পর এই যে ব্রেক পয়েন্ট আমরা কি দেব, আর ডেস্কটপ। ঠিক আছে, ডেস্কটপ মানে 2400 নিচ থেকে এটা শুরু হবে। এই যে দেখেন আমরা যদি ক্লিক করি এই যে এখন কিন্তু এভাবে আসতেছে। তো আমরা ফুল উইথটা যদি না দিই তাহলে আমাদের এটা কি হচ্ছে, এই যে এটা এই যে শুধু সাইডে আসতেছে। কিন্তু এটা মানে সমাধান না, বা এটা কোনো ডিজাইন না। এই যে আমরা যদি ফুল উইথ দিই এই যে দেন হচ্ছে এই যে এটা সুন্দর ঠিক আসতেছে। ঠিক আছে, তো আমাদের এই ডিজাইনটাই দরকার। তো এই যে এখানে নরমালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, মানে ওদের যে কালারটা দেওয়া। তো আমরা এখানে হচ্ছে যে স্টাইলে এসে কন্টেন্ট থেকে আমরা হচ্ছে হাম বার্গার মেনুতে আমরা হচ্ছে যাব। দেন হচ্ছে এই যে এখানে হচ্ছে হাম বার্গারতে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে। তো আমরা তো এই কালার দিব না। ঠিক আছে, ও সরি, এটা না, আমরা হচ্ছে ড্রপ ডাউন মেনু, কারণ এটা তো হচ্ছে আমাদের ড্রপ ডাউন বলতে কি বোঝায়, আমরা যখন হবার করি এই যে যেরকম এখানে যদি আমি দেখাই একটা জিনিস, যে ওয়েবসাইটটা খুবই, হ্যাঁ, এই যে এখানে আমরা হবার করার পরে এই যে যে জিনিসগুলো আসতেছে এগুলাকে বলা হয় ড্রপ ডাউন, মানে আমরা হবার করার পরে এই যে নিচ থেকে বা উপর থেকে যা আসে। তো এখানেও কিন্তু আমরা এরকমই
আমরা হভার করতেছি, দেন হচ্ছে আস্তে আস্তে, তো এটার নাম হচ্ছে ড্রপ ডাউন। ঠিক আছে, তো জিনিসগুলোর নাম জানতে হবে আগে। তো এটা হচ্ছে ড্রপ ডাউন। তো এখন হচ্ছে আমাদের ড্রপ ডাউনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা চাচ্ছি, কারণ এইভাবে কখনো ডিজাইন হয় না। ঠিক আছে, এই যে আমরা যদি ওদের ডিজাইনটা দেখছিলাম যে এটা সাদা, তো এরকম নর্মালি স্ট্যান্ডার্ড ডিজাইন এরকম হয়ে থাকে। তো আমরা হচ্ছে যে ড্রপ ডাউন থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে হোয়াইট দিয়ে দিব। অবশ্যই এটা কাজ করার কথা। আচ্ছা, ড্রপ ডাউন মেনু, সেখানে এটা মনে হয় তো। আচ্ছা, ঠিক আছে, হামবার্গার, হামবার্গারে হবে, কারণ এই যে আমাদের নরমালি এই যে হামবার্গার অপশন, ঠিক আছে, আমাদের কিন্তু অপশন রয়ে হামবার্গার, তার মানে আমরা অবশ্যই হামবার্গারে গিয়ে তো আমরা এই ডিজাইনটা পাবো, তাই না? তো দেন হচ্ছে এই যে আমরা এখান থেকে প্রথমত মেন হাইট ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলতে এটা হচ্ছে এই যে আমাদের যে আইকনটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার না, আমরা তো এটা চেঞ্জ করব না, আমরা তো হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি। তো এই যে আইটেমস, এই যে আইটেমস, আমাদের এগুলো একটা আইটেমস মানে এরকম ভাবে ধরা। ঠিক আছে, তো এই যে টেক্সট কালার, যে টেক্সট কালার আমরা যদি হোয়াইট দিয়ে যে দেখেন, এই যে এখন কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে হোয়াইট দিয়ে দিব। ঠিক আছে, আমাদের হচ্ছে হোয়াইট দরকার, কালো, ঠিক আছে, কালো থাক, সমস্যা নাই। আর হচ্ছে আমাদের হচ্ছে আবার এখানে যাব আমি, আচ্ছা এখানে ক্লিক করলাম। তো দেন হচ্ছে হামবার্গার থেকে আবার হচ্ছে আমরা হচ্ছে ডিভাইডার দিয়ে দিব একটা। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে টপ লেভেল থেকে টপ লেভেল আইটেম মানে এই আইটেমের গুলো আমরা একটা ডিভাইডার দিয়ে দেব। আমরা নর্মাল এরকম একটা দিতে পারি, কালারটা দিয়ে এখানে একটু কম করে এখানে আমরা দিতে পারি। ঠিক আছে, তো এই ডিভাইডারটা মানে বলতে বর্ডার বোঝায় আর কি। ঠিক আছে, তো আমরা এগুলা সহজেই দিতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই ডিজাইনটা এখন মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু এটা একদম এই সাইডে লেগে আছে, তো আমরা চাচ্ছি একটু এদিকে নিয়ে আসবো। তার জন্য আমাদের কি করতে হবে, টপ লেভেল আইটেম মানে এই আইটেম গুলা, কারণ আমাদের টপ লেভেল আইটেম কেন এটা কাজ করতেছে আমি একটাবার বলি, অনেক সময় তো এটা না, কারণ এই যে আমাদের এই মেনুটাই কিন্তু টপ লেভেল। আমরা এই যে যেরকম এই যে এখানে একটা মেনু, তারপরে কি ড্রপ ডাউন করলে হোম 1 2 3 আসতেছে, কিন্তু আমাদের এখানে তো 1 2 3 বলতে আমরা তো এরকম ড্রপ ডাউন মেনু এখনো অ্যাড করি নাই, তাই না? আমরা তো হচ্ছে নর্মালি মানে টপ লেভেল বলতে এই মেনুটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা তো ড্রপ ডাউন এখানে যাই না, তার জন্য আমরা কি টপ লেভেলে কাজ করবো, মানে এটা কিন্তু মোবাইল মেনুতে গেলেও এটা কি টপ লেভেলেই থাকে। কারণ ড্রপ ডাউন বলতে আমি কিন্তু বলছি যে এই যে আমরা হভার করে যে জিনিসটা আছে এটা হচ্ছে ড্রপ ডাউন, আর নর্মালি হচ্ছে নর্মাল মানে টপ লেভেল, টপের আইটেমটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে আমরা একটু রাইট সাইডে আমাদের দিলে হবে না, আমাদের হচ্ছে লেফট সাইড থেকে একটু সরিয়ে দিতে হবে। লেফট সাইড থেকে এক্সাম্পল 100 পিক্সেল বেশি হয়ে যায়, তো আমরা একটু নর্মালি 40 30 দিলে হয়ে যাওয়ার কথা, তো 30 পিক্সেল। তো এটা আমরা দিয়ে দিলাম যাতে এই সাইড থেকে একটু আসে না, হলে এটা একদম লেগে থাকে। দেন হচ্ছে আমাদের এই আইকনটা, আমরা এখানে এই আইকনটা দিব হচ্ছে একটু ছোট করবো, আর হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের থিম কালারটা দিব। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কি কালারটা দিব, থিম কালারটা দিব। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে যাই, তো আমার থিম কালারটা আমি একটু কপি করে নিয়ে আসি, আমার তো এখানে নেই, তো এখান থেকে আমি গেলাম Ctrl+C, কপি, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে হামবার্গারে চলে যেতে হবে, হামবার্গারে গিয়ে যে প্রথম যে ব্যাকগ্রাউন্ড কালার এটাই হচ্ছে আমার এই কালার, এই যে ঠিক আছে, এটা কালার চেঞ্জ হচ্ছে। দেন হচ্ছে আইকন সাইজ মানে আমরা হচ্ছে নর্মালি 18 পিক্সেল দিতে পারি, এটা হচ্ছে 18 16 হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই যে পেডিং তো নর্মালি যেটা আছে এটাই ভালো মনে হচ্ছে। ঠিক আছে, তো দেন হচ্ছে এখানে তো আর তেমন অপশন নাই, আর আমাদের দরকারও নাই। ঠিক আছে, তো আমরা কিন্তু বলছিলাম যে আমরা এই মেনুটা কি এটা কিন্তু আমাদের মেন মেনু, আর এটা হচ্ছে আমাদের কখন শো হবে, যখন আমরা হচ্ছে মোবাইল মেনুতে যাব। ঠিক আছে, তার মানে এটাকে আমি হচ্ছে যে এরিয়াকে ধরলাম মানে কন্টেনারকে ধরলাম, এডিট কন্টেনার। ঠিক আছে, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমি হচ্ছে রেসপন্সিভে যাব। রেসপন্সিভে গিয়ে যে আমি এখানে কিন্তু দেওয়া আছে যে হাইড অন, মানে তুমি ট্যাবলেট এবং মোবাইলে হাইড হয়ে যাবে, মানে এই মেনুটা নরমালি হাইড হয়ে যাবে, আর তুমি হচ্ছে যেটা হচ্ছে আমরা মোবাইল মেনু বানাইছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ, আমরা বল দেবো তুমি হচ্ছে ডেস্কটপে হাইড থাকবা, আর যখন ট্যাবলেটে যাব তখন তুমি কি অন হবা। ঠিক আছে, অন হবে এরকম।
তো এই যে আমরা যদি মোবাইলে এখন যাই, যে এখানে কিন্তু চেক করার আমাদের অপশন দিয়েছে, যে এটা ডেস্কটপ আইকন, ট্যাবলেট একটু মোবাইল এরকম, ঠিক আছে, এখানে আইকন দেওয়া, তো আমরা ট্যাবলেট এই যে দেন কিন্তু এই যে শুধু আমাদের এটা শো করতেছে। আর এই যে আমি তো ডেস্কটপে যাই, এই যে ডেস্কটপে কিন্তু হাইট একদম মানে সাদা হয়ে আছে, এটা একদম কাজ করতেছে না, ঠিক আছে। এই যে আমি এখানে আসলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই যে সুন্দর এখন আমার মেনুটা এখানে আমি ক্লিক করলেই কি আসতেছে একদম সুন্দর করে, ঠিক আছে। তো এটাই আমরা করতে চাইছিলাম মোবাইল মেনুর জন্য, ঠিক আছে। তো এই যে মোবাইলে গেলাম, এই যে মোবাইলে গেলে আহ আচ্ছা, এগুলো মোবাইলে শো হচ্ছে কেন? আমরা তো মোবাইলে কেউ অফ, ও আচ্ছা মোবাইলটা আমি চালু করিনি, এই যে মোবাইলটা আমি চালু করে দিলাম, ঠিক আছে। আর এই যে মোবাইলে আসলে এখানে কিন্তু আমাদের এটা এক লাইনে আছে, ঠিক আছে না, কিন্তু কি মোবাইলে গেলে কিন্তু আমাদের এটা এক লাইনে থাকে না, ঠিক আছে। এই না থাকার কারণটা কি, আমরা হচ্ছে এখান থেকে যদি এরকম কিন্তু দেওয়াই আছে মানে হরিজেন্টাল, তারপরেও হচ্ছে না, আমরা এটাকে কি করব, দেন হচ্ছে যে আমার যে এই কন্টেনারটা আছে আইকনের, আমরা হচ্ছে যেখানে প্রথমত পিক্সেল দেওয়া থাকে, আমরা হচ্ছে এখানে পার্সেন্টেজ দিয়ে দেব 50%, আর এটাকে আমরা দিয়ে দেব 50%। এই যে একসাথে চলে আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের আইকনটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে যে এরিয়াতে যে পেডিংটা থাকে, আমরা এখানে মনে হয় এই যে একটু লেফট রাইট একটু পেডিং দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এগুলো একদমই জিরো করে দিবো, যে এখন হচ্ছে নর্মালি, ঠিক আছে। এই যে এখন যদি ক্লিক করি সুন্দর ঠিক জিনিসটা আসতেছে, ঠিক আছে। আর হচ্ছে এই যে এই সাইডের থেকে একটু পেডিং দেওয়া মনে হচ্ছে, আচ্ছা দেখি তো এখন, হ্যাঁ এখানে তো নর্মাল ঠিক আছে, কিন্তু এই যে মোবাইল মেনুতে গেলে যে এখন ঠিক আছে, আচ্ছা ওখানে রিলোডের জন্য মনে হয় সমস্যাটা করছে। তো এই যে নর্মালি কিন্তু আমাদের মোবাইল মেনুটা হয়ে গেছে, এখন আমাদের এটা জাস্ট মোবাইলে শো করবে, ঠিক আছে, কিন্তু আমাদের টপ মেনু কি হাইড থাকবে। তাহলে আমাদের আপাতত হেডার মেনু শেষ, ঠিক আছে, আমাদের হেডার মেনু এখানে আর তেমন কোনো কাজ নাই, যে এটা হচ্ছে আমাদের নর্মালি থাকবে হাইট, আর দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের নর্মাল শো থাকবে। তো এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, তাহলে দেখা যাবে এই যে আমাদের এই নরমাল মেনুটা আছে, এটা আবার সমস্যাটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে আচ্ছা অ্যাক্টিভ অবস্থায়, যে এই সমস্যাটা আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ মানে যে আমার যে মেনুটা আছে, আমি একটা বাইরে রিলোড দেই, তো আমার এটা হচ্ছে একদম ভিজিট আছে, এটা একজন মানে একদম আমার মেন ওয়েবসাইটে, কিন্তু এখানে এই যে এটা আসতেছে মেনটা, আমার কিন্তু মোবাইল মেনুটা শো করে না। কেন শো করবে না? কারণ আমি ওরে রেসপন্সিভ বলে দিছি যে তুমি ডেস্কটপে শো হবে না, মোবাইল মেনুতে যখন যাবে তখন তুমি শো হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো তাহলে আমরা হচ্ছে এখন এই যে মেনুটা আছে আমার, এই মেনুটাতে আমি যাব, স্টাইলে যাব, টপ লেভেল আইটেমে আমি যাব, মানে আমার এই আইটেমে আমি কাজ করব, ঠিক আছে। আর দেন হচ্ছে আমি যদি যাই, আচ্ছা টপে, তো এই যে এখানে অপশন আছে হবার হবার, তো বলছি যেটা যে হবার করলে হয়। আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে কি, মানে আমরা এই পেজে থাকলে, আচ্ছা এখানে আমি যদি একটা জিনিস দেখা, এই যে আমরা এই যে এখানে কি হুমনে আছে না, এই যে হুমো ইয়ে করে, এই যে হুমনটা কিন্তু আলাদা একটা কালার দেওয়া, মানে কি আমরা এই পেজে আছি। আমি যদি এখন কথায় কথায় যে টু পেজে ক্লিক করি, দেন হচ্ছে আমি টু পেজে যাব, আর আমার হচ্ছে টু যে হোম টু, এটা হচ্ছে এই যে একটা কালার হয়ে আছে, এই যে মানে আমি হোম টু এ আছি, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার বলা হয় এটাকে। মানে আমি যে পেজে থাকবো এই পেজের একটা মানে কালার হয়ে থাকবে। আমি যদি আবার এখান থেকে নর্মালি অ্যাবাউট পেজে যাই, আমার যে অ্যাবাউট পেজটা একটা কালার হয়ে থাকবে, এটাকে বলে অ্যাক্টিভ, এই যে অ্যাবাউট, এটাকে বলা হয় অ্যাক্টিভ কালার। তো এটা আমাদের নর্মালি সাধারণত লাগে, অনেক সময় লাগে না। তো আমরা চাইলে অ্যাক্টিভ কালারে একটা কাজ করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমার ওটু পাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট করে দেব। ট্রান্সপারেন্ট বলতে এখানে মানে কিছু নাই, মানে একদম মানে জিরো অবস্থাতে থাকবে। তো ট্রান্সপারেন্ট কিভাবে করবো, এই যে আমার যে কালার অপাসিটিটা আছে, আর এগুলো তো হচ্ছে কালার, তো এটাকে আমি একদম যদি এদিকে টান দিয়ে দেই, তাহলে হচ্ছে ও একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন যদি আমি একটা পাবলিশ করি, আর এখানে যদি রিলোড দিই, দেন এটা চলে যাবে, এই যে এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু কেটে দিছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি একদম ট্রান্সপারেন্ট। আমি যদি এখানে যদি কালারটা দিই, মানে আমি থিম কালার, আমি চাচ্ছি যখন অ্যাক্টিভ হবে তখন আমার এই থিম কালারটা থাকবে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম অ্যাক্টিভের মধ্যে। তো এখানে যদি আমি রিলোড দিই, এখন দেখবো এটা আমার শুধু এই যে এটা শুধু আমার কালার হয়ে আছে, এটা মানে অ্যাক্টিভ, মানে বর্তমানে হোম পেজে আছে। আর আমরা তো এখান থেকে সেটিংস থেকে তো রিডিং এ ধরাইছিলাম না, যে হোম পেজ মানে তুমি প্রথমে হোম পেজটা শো করবো আমরা ওয়েবসাইটে যখন যাব, তার মানে এটা আমার হচ্ছে হেডার মেনু, ঠিক আছে, এখানে হচ্ছে আমার হেডার মেনুটা শেষ, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা বিষয় এখানে আমরা শিখি যে
ড্রপ ডাউন বিষয়টা আমরা কিভাবে আমরা মেনুতে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? কারণ অনেক সময় আমরা এগুলো আমরা আবার শিখবো সামনে, কিন্তু আমরা এখন আমরা একটু দেখি। আমরা ইয়েতে দেখবো আমরা সামনেও ইনার পেজে, তাহলে আমরা এখন এটা স্কিপ করি, ঠিক আছে? আমরা সামনে আসবো, সমস্যা নাই। তো এক জিনিস দুইবার দেখার প্রয়োজন নেই। তো তাহলে হচ্ছে আমার হেডার মেনু শেষ। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে স্লাইডার। স্লাইডার আমরা কিন্তু এসটিএমএল তে বলছিলাম যে আমাদের এই সেকশন গুলো আমি কিন্তু অবশ্যই একটা পরিচয় করিয়ে দিয়েছিলাম যে কোনটা কি সেকশন। তো আমাদের এই যে সবসময় যে হেডারে যে এখানেও কিন্তু এই যে হেডার টপ আছে, হেডার আছে, তো প্রত্যেকটা প্রজেক্টের এই হেডার মেনু থাকে। দেন হচ্ছে নিচে যেটা থাকে এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে? তো এটা হচ্ছে স্লাইডার। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখন স্লাইডারটা করব। স্লাইডারটা কিভাবে করে, তো আমি যদি এখানে যাই কোর্সে, দেন হচ্ছে আমি যদি আমার এখানে যে এই যে প্রজেক্ট ওয়ান এই যে হেডার সেকশন স্লাইডার সেকশন, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাবাউট করবো আমরা। তো আজকে আমরা হচ্ছে স্লাইডারটা আমরা ইয়ে করবো। আচ্ছা, আমাদের আরেকটা কাজ, আমাদের তো লোগোটা তৈরি করা হয় নাই সেদিন, তো আমাদের লোগোর কাজটা বাকি ছিল, তাই না? তো আমি লোগোর ফাইলটা সবাইকে দিয়ে দিব, সেদিন তো নেটের জন্য আমি কাজ করতে পারি নাই। তো আজকে আমি কাজটা করিনি, কারণ আমাদের তো এস্টিমেটেড লোগো দেওয়া, আমাদের তো নিজস্ব বলছিলাম একটা লোগো আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, এখানে না প্লাস প্রজেক্ট অ্যাসেটস, হ্যাঁ প্রজেক্ট লোগো, এই যে এটাকে আমি দিয়ে দিব সবাইকে। পরে সবাই photopa.com এসে ছেড়ে দিবেন, বা যারা ফটোশপ থাকে ফটোশপ ওপেন করতে পারবেন। তো এই যে আমি যেটা বলছিলাম এখানে, আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে, আমি এটা ইনকগনিটো ট্যাবে নিয়ে যাই। একটু ফটোশপটা হঠাৎ করে একটু আমার এখানে ঝামেলা করতেছে হঠাৎ করে। আচ্ছা, স্টার্টিং ইউজ, ওকে। এই যে আমি এটাকে এখন দিয়ে দিলাম, ঠিক আছে? অনেক সময় ফটোশপ যদি ঝামেলা করে তাহলে ইনকগনিটো নিয়ে কাজটা তো আমি হচ্ছে আমার প্রজেক্টের নাম দেবো এখানে, তাই না? তো আমার প্রজেক্টের নামটা কি, আমি তো লিখছিলাম তখন এটা টেক জোন নাকি টেক জোন, আচ্ছা জেটু এন্ড টেক জোন, এরকমই। তার হচ্ছে আমাদের ফন্টটা আমাদের দেখতে হবে, আমরা কিন্তু বলছিলাম যে আমাদের ফন্টটা দেখতে হবে। তো আমরা এই যে থিম অপশনে গেলাম, প্রাইমারি টাইপোগ্রাফিতে এসে টেকজন, হ্যাঁ আমরা হচ্ছে হিডিং এ কি ব্যবহার করছি, প্লাস জাকার্তা সেন্স, ওকে। তাহলে আমরা হচ্ছে এখানে যে টেকজন লিখছে অবশ্যই আমরা এটা সিলেক্ট করব ডাবল ইয়ে করে। দেন হচ্ছে যে আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার এখানে মানে টিটি এরকম আছে। তো এখানে যে প্রথম এই যে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি যে টেনর সেন্স না, আমরা হচ্ছে প্লাস জাকার্তা, এরকম আমরা এই যে প্লাস জাকার্তা সেন্স আমরা এটা ব্যবহার করতে, আমরা এখানে এন্টার দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে আর এখান থেকে হচ্ছে ফন্ট ওয়েটটা, এই যে আমরা এখানে যে ফন্ট ওয়েট দিছিলাম 500, এই যে ফন্ট ওয়েট এন্ড স্টাইল, তো আমরা হচ্ছে এখানেও দিয়ে দিব 500। মিডিয়ামটা আমরা ব্যবহার করবো সবসময়, মিডিয়ামটা সুন্দর, একটু মিডিয়ামটা ব্যবহার করলে ভালো লাগে, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের এই যে এখানে একটা আইকন লাগবে, ঠিক আছে? আমরা আইকনটা কোথা থেকে নিয়ে আসবো, আইকন হচ্ছে আমরা flaticon.com, এই যে flaticon.com এই ওয়েবসাইটে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই ওয়েবসাইটটা একটু খুবই করে, তো এটা আস্তে আস্তে আসুক। এখানে একটু লোগোটা, আচ্ছা আইকনটা কিভাবে সেভ করতে হবে, এটা তো রাতে হলে এই ওয়েবসাইটটা মানে খুবই ঝামেলা করে। আচ্ছা, আমার এই কালারটা থাক, লোগোটাকে আমি একটু মুভ করি। তো এখানে এই যে আমি মুভ টুলে গেলাম, তো আমি লোগোটা একটু মুভ করে দিই। আচ্ছা, তো আমার এই আইকনটা এখন জাস্ট চেঞ্জ করলে আমি লোগোটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা একটু আসুক ওয়েবসাইট, আমরা এই স্লাইডারে যাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এই স্লাইডারটা আমরা কি দিয়ে করব, তাই না? আমরা হচ্ছে স্লাইডারটা একটা প্লাগইন দিয়ে করব, ঠিক আছে? কারণ আমাদের সবকিছু প্লাগইনের উপরে নির্ভর, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্লাগইন থেকে হচ্ছে অ্যাড নিয়ে যাব, ঠিক আছে? আমরা এই স্লাইডারটা করব। তো এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্লাগইন এন্ড পপুলার। তো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে প্রাইম স্লাইডার, ওকে। আমরা হচ্ছে প্রাইম স্লাইডার লিখবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ডেভেলপ করা একটা প্লাগইন, বাংলাদেশের, ঠিক আছে? এটা খুবই ভালো। প্রায় 1 লাখ অ্যাক্টিভেশন, ঠিক আছে? 1 লাখ মানুষের অ্যাক্টিভ আছে মানে ওয়েবসাইটে। তো আমাদের বাংলাদেশে এই যে বিডি থিমস নামে, ঠিক আছে? তো এটা খুবই ভালো, আমাদের বাংলাদেশের কোম্পানির একটা প্লাগইন, ভালো খুবই। তো আমরা হচ্ছে দেন হচ্ছে আমরা হচ্ছে আবার পেজ ক্রিয়েট করবো। আমরা পেজ ক্রিয়েট করছিলাম কিনা মনে নাই সঠিক আছে, ক্রিয়েট করছিলাম। তো আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেবো, আমরা নিউ ট্যাব করলাম, ঠিক আছে? তো এডিট উইথ আমি এলিমেন্টর দেব, কারণ আমাদের স্লাইডার গুলো যা কিছু হয় আমরা সবগুলো কি এলিমেন্টর দিয়ে করব। কিন্তু আমার প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? তো এই যে আমার এরকম আসছে এখন,
হেডার টপ এন্ড হেডার আমার ওকে। দেন হচ্ছে স্লাইডার, তো এখানে হচ্ছে আমি লিখতে পারি স্লাইডার, নর্মালি লিখলে এগুলা চলে আসবে। তো এই যেগুলো অনেকই আছে, তো আমরা তার থেকে একটা কাজ করি, আমরা এগুলা মিনিমাইজ করি, লেআউট, বেসিক, প্রো, জেনারেল, এগুলা তো এই যে প্রাইম স্লাইডার, ঠিক আছে, এই যে ওদের আন্ডারে এই উইজেট গুলো আছে, ঠিক আছে, বুঝা গেল। তো আমরা হচ্ছে এই উইজেট গুলো দিয়ে আমরা স্লাইডার তৈরি করব, ওকে। এখানে যেগুলো প্রাইম স্লাইডার, প্রো, এসেনশিয়াল, এগুলো আমাদের দরকার নাই। তো আলটিমেট মেট্রো, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখানে ব্লগ আছে, ড্রাগন, ফ্লেস্টার, ফ্লোজিয়া, জেনারেল, তো এখানে অনেক ধরনের মানে স্লাইডার আছে, তাদের স্টাইল গুলো আর কি, ঠিক আছে। আমরা জেনারেলটা আগে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আগে হচ্ছে একটা 12 কলাম একটা নিয়ে নেই, আমরা তো কোনো কলাম নেওয়া হয় না, তো আমরা এটাকে স্লাইডারের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করব, এই যে আমরা এখানে কন্টেনার মানে আমাদের মেইন কন্টেনারে গিয়ে আমরা হচ্ছে যে কন্টেন্ট উইথ অলওয়েজ আমরা ফুল উইথ করব, কারণ এই যে আমাদের স্লাইডারটা কিন্তু একদম কি ফুল স্ক্রিন জুড়ে থাকে, তাই না? তাহলে আমাদের স্লাইডারটা কি থাকে, ফুল স্ক্রিন জুড়ে থাকে, ঠিক আছে। তো অ্যাডভান্সে আমি হচ্ছে গেছে যে পেডিং, আমি হচ্ছে পেডিংটা 0 করে দেব। তো আমার এখানে আমি গিয়ে আগে হচ্ছে লেআউট থেকে আমি ফুল উইথ করবো, দেন হচ্ছে অ্যাডভান্স থেকে আমি পেডিংটা 0 করে দেবো, মানে যাতে চতুর্দিকে কোনো পেডিং না থাকে, ঠিক আছে। তো দেন হচ্ছে যে আমি প্লাসে চিহ্ন কর, তো এখানে আমি সার্চ দিলাম, তো এটার নাম কি ছিল, জেনারেল। তো এই যে জেনারেল লিখলে আসতেছে, ঠিক আছে। তো আমি এটাকে ছেড়ে দিলাম এভাবে। তো এই যে এটা একটা স্লাইডার, ঠিক আছে। তো নরমালি এরকম আছে, তো আমরা হচ্ছে আগে ইমেজ দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমরা এখানে যে ক্যাটাগরি করতেছি, আমরা ইমেজ গুলা কোথায় পাবো, এই যে আমরা যে রেফারেন্স ওয়েবসাইট গুলো ছিল আমরা যে দেখছিলাম, তো আমরা হচ্ছে আইটি সলিউশন টেকনোলজি করতেছি, তাই না? তো আমরা এগুলো তো অবশ্যই দেখবো স্লাইডার ক্ষেত্রে, তাই না? তো আমি এটা আমরা তো মেন ছিল, আমরা এটা ওপেন করি। আচ্ছা, তো রাত্রে এখানে একটু নেটে সমস্যা করে, তার জন্য একটু তো এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডার, তো স্লাইডারে দেখছেন এই যে স্লাইডার কিন্তু ফুল উইথ জুড়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু ফুল উইথ জুড়ে একটা ইমেজ, ঠিক আছে। তো আমরা এই ইমেজ গুলো কই পাবো, বা আমাদের প্রজেক্টে তার ইমেজ থাকে, এগুলো তো একদম প্রফেশনাল ইমেজ লাগবে, ঠিক আছে। তো এটার জন্য একটা ওয়েবসাইট আছে হচ্ছে freepik.com, ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব, দেন হচ্ছে ওখান থেকে আমরা সার্চ দিয়ে আমরা ইমেজ গুলো ডাউনলোড করব, ঠিক আছে। তো এই যে ফ্রিপিক আসলাম, এই যে এখানে সার্চ এসএস ফর স্টার্ট ক্রিয়েটিং, তো আমরা এখানে হচ্ছে লিখবো আইটি সলিউশন, মানে আমার ক্যাটাগরির নাম লিখবো, আমরা যে ক্যাটাগরিতেই প্রজেক্টটা করব, ঠিক আছে। আইটি সলিউশন করতে পারি, বা বিজনেস, মানে লজিস্টিক, মানে যত ক্যাটাগরি আছে আমরা এখানে সার্চ দিব। তো আমরা সার্চ দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে, আইটি সলিউশন, ওকে। দেন হচ্ছে এখানে ইমেজ চলে আসবে। তো এই যে লাইসেন্স হচ্ছে আমরা ফি দিয়ে দিব, কারণ আমাদের তো এখানে প্রিমিয়াম লাইসেন্স নেই, ঠিক আছে, আমরা হচ্ছে নরমালি ফ্রিতে ব্যবহার করতেছি, চাইলে আমরা কিনতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা একটু আসতে লেট হচ্ছে, একটু নেট ওয়াইফাইটা খুবই ডিস্টার্ব দেয়, নেক্সটের থেকে। আচ্ছা, আমরা আবার একটু রিলোড দিই, ওয়াইফাইটা রাত্রে ঝামেলা করে। আচ্ছা, বুঝতেছে না, খুবই এত ঝামেলা করতেছে। আচ্ছা, আজকে আমাদের নেটটা খুবই সমস্যা দিচ্ছে, হঠাৎ করে এত সমস্যা তো দেয় না। আচ্ছা, এই যে আমাদের ফ্ল্যাট আইকনে আমরা আপাতত ঢুকতে পেরেছি, মানে নেটের সমস্যার কারণে এখানে আসছে, ঠিক আছে। তো এইখানেও আমরা এই যে ফ্ল্যাট আইকন, আমাদের এটা কিসের জন্য, আমরা বলছিলাম যে লোগোর যে আইকনের জন্য। তো আমরা এখানে আমরা যে ক্যাটাগরিটা আমরা ব্যবহার করবো, আইটি, জাস্ট আইটি লিখে আমি এন্টার দিব, মানে আইটি অনুযায়ী যে আইকন গুলো আসা দরকার, এই যে আইটি, মানে এখানে আইকনের অভাব নাই, ঠিক আছে। এখানে হাজার হাজার আইকন থাকে, তো আপনার যেটা ভালো লাগবে, যে আইটির সাথে যে আইকনটা যাবে, বা আইটি মানে কি যে টেকনোলজি টাইপের এরকম, তো আমার কাছে এক্সাম্পলি এই যে এই আইকনটা আমার কাছে ভালো লাগছে, তো বা এটাও তো ভালো, নরমালি তো এখানে আইকনের অভাব নেই, ঠিক আছে। তো এই যে আমি এই আইকনটা দিতে পারি, তো এই যে নেক্সট পেজে গেলে আরো আইকন আছে, তো এটাকে আমি ক্লিক করলাম, ঠিক আছে, এই যে ক্লিক করলে এই আইকনটা আসছে এরকম, তো একটু রিলোড নিচ্ছে। আচ্ছা, এই যে আমার এখানে ইমেজ আসতেছে, আচ্ছা আস্তে আস্তে একটা কাজ করতেছে। তো নেক্সটের দিকে একটু, তো আমরা
এখন হচ্ছে এটা একটু রিলোডটা নিচ্ছে, তো এটা একটু শেষ হোক। আচ্ছা, আমরা এখন ইমেজটা একটু ডাউনলোড করি। তো এই যে এখানে এই যে এরকম টাইপের ইমেজ অভাব নয়, ঠিক আছে। এই যে এখন হচ্ছে, তো আমরা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কি বলবো সুন্দর এবং খুবই যাতে সুন্দর লাগে এবং যাতে আমাদের ওয়েবসাইটটা কি একদম সুন্দর বা প্রফেশনাল দেখা যায়, যাতে একজন ক্লায়েন্টে কি দেখে এটা পছন্দ করে। কারণ আমাদের এটা তো একজন ক্লায়েন্ট কিনবে। এখন আমাদের একজন মানে বেস্ট যে ইমেজটা থাকবে, আমরা একদম এই বেস্ট ইমেজটা ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। কারণ বেস্ট ইমেজটা দিলে আমাদের ওয়েবসাইটটা খুবই সুন্দর দেখাবে। তো আচ্ছা, আমরা তো এটার কাজটা শেষ, আমরা এডিট আইকনে ক্লিক করব, ঠিক আছে। তো এডিট আইকনে ক্লিক করার পরে যে আইকনটা আসছে, তো এই যে এখানে হচ্ছে চুজ এ নিউ কালার, তো আমি আইকনে একটা কালার দিব। আইকনের আমি কি কালারটা দিয়ে দিতে পারি, আমার থিম কালারটা। তো এই যে এখানে ক্লিক করলে পরে একটা কালার আসতে পরে আমার থিম কালারটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে থিম কালার হয়ে গেল। তো ডাউনলোড পিএনজি, তো আমরা এই যে 64 পিক্সেল আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। আর দেন হচ্ছে ফ্রি ডাউনলোড, সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড। তো দেন হচ্ছে আমি ফটো পেতে চলে আসবো। দেন হচ্ছে যে আমার যেখানে আইকনটা আছে, এটা আমি ইয়ে করে দিলাম, এই যে ট্রান্সফর্ম কন্ট্রোল দিলে দেখা যাবে। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো এখন হচ্ছে ফাইল থেকে ওপেন এন্ড প্লেস করবো আমি, ঠিক আছে। দেন তো আমার ডাউনলোড আইকনটা থাকবে, তো আমি আইকনটা ডাউনলোড দিয়ে দেব। তো দেন হচ্ছে এটাকে আমি দৌড়েও এইভাবে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। তো এই যে আমার সামনে এই আইকনটা আমি দিয়ে দেব, ঠিক আছে। এই যে দিল, এই যে এখন কিন্তু আইকনটা আমার সুন্দর দেখাচ্ছে, একটা প্রফেশনাল লোগো মানে আমাদের ক্ষেত্রে হয়ে গেছে। তো আমরা যেন হচ্ছে এটাকে আমরা সেভ দিয়ে দেব, মানে ফাইল থেকে এক্সপোর্ট এস পিএনজি, অবশ্যই এটা আমরা পিএনজি আকারে সেভ দেব, ঠিক আছে। আমরা এখানে কোয়ালিটিটা অবশ্যই 100% করে দেব, ঠিক আছে, 100%। তো আমরা হচ্ছে লোগোটা এই যে এখানে আমরা সেভ। তো আরেকটা হচ্ছে আমার আইকনটা এরকমই থাকবে, আরেকটা হচ্ছে আমার টেক্সটটা হোয়াইট, কারণ আমাদের ক্ষেত্রে দুইটা লোগো লাগে, একটা হোয়াইট টেক্সটে আর একটা ব্ল্যাক, ঠিক আছে। তো এই যে আমরা হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, এটা কিভাবে বানানোর জন্য, এই যে আমরা এই ক্যারেক্টারে এসে এই যে এখানে কালার আছে ব্ল্যাক, এখান থেকে পরে যে হোয়াইট কালার দিলে এই যে অটোমেটিকলি আমার হোয়াইট কালার হয়ে যাচ্ছে। অবশ্যই এটাকে সিলেক্ট রাখতে হবে এভাবে, ঠিক আছে। দেন হচ্ছে এটাকে আমি দিয়ে আমি হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমি হচ্ছে পিএনজি দিয়ে দিব, ওকে। দেন হচ্ছে আমার দুইটা লোগো হয়ে গেছে, ওকে। তো আমি এখানে আপাতত আমার লোগোটা দিয়ে দেই গিয়ে, তাই না। তো ইউআই হেডার এন্ড ফুটার, তো এডিট উইথ এলিমেন্টর, আর আমি অবশ্যই এই ফাইলটা আমি দিয়ে দেব আপনাদের গ্রুপে, মানে আমাদের ওয়েবসাইটে যে আমাদের রিসোর্স একটা ইয়ে আছে, এখান থেকে সবাই কালেক্ট করে নেবেন যে লোগোর পিএইচডি ফাইলটা, ঠিক আছে। কোর্সের এখান থেকে অবশ্যই সবাই কালেক্ট করে নেবেন, ঠিক আছে। estimati.com এ গিয়ে এই যে এখানে তো ওখানে আমি লগ ইন নাই, তো তো এখানে কিন্তু রিসোর্স আছে, আমরা যেভাবে থিমগুলো ডাউনলোড করছি, ঠিক আছে। তো আমি ওখানে দিয়ে দিব। তো আচ্ছা, আমি লোগোটা এখানে আপলোড করে দেই, একটু লোড নিচ্ছে, ঠিক আছে। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম, এই যে আপলোড ফাইলসে আমি হচ্ছে সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে এই যে দুইটা লোগো আমি দিয়ে দিলাম, এই আইকনটা আমি দিয়ে দিব, আমার এই আইকনটা দরকার আছে, ঠিক আছে। তিনোটাই আমার দরকার। তো আমি হচ্ছে কালো লোগোটাকে দিয়ে দিলাম, এই যে আমার এই লোগোটা সুন্দর দিকে চলে আসছে, তাই না, এটা খুব ভালো দেখাচ্ছে না। তো দেন হচ্ছে আমার লোগোটা এখন যদি এই যে আমি এখানে সেই লোড দেই, এই যে আমার লোগোটা চলে আসছে সুন্দরভাবে, আমার মেনুটা হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট হয়ে যাচ্ছে। তো দেন হচ্ছে আমি ওকে, তোকে এখন আমি এগুলো কেটে দিতে পারি, আমার এগুলো দরকার নেই, আমি এই ট্যাবটা কেটে দিই, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো দেন হচ্ছে আমি ইমেজ, আমার কাছে ইমেজটা ভালো লাগছে, মোটামুটি ডার্ক টাইপের আছে, ঠিক আছে। তো আমি ইমেজটাতে ক্লিক করব। আচ্ছা, নেটের সমস্যা খুবই, তো তবে যেখানেও ক্লিক করা যায় ডাউনলোড, এখানে দিলেও ডাউনলোড হবে। তো আমাদের স্লাইডের জন্য মেনলি দুইটা ইমেজ লাগবে, ঠিক আছে। আর হচ্ছে আমি ডার্ক এই যে এটা দিতে পারি, এই দুইটা আমার কাছে ভালো লাগছে। তো এখানে নেট তো খুবই বাজে অবস্থা। তো এখানে খুবই বাজে অবস্থা, ঠিক আছে। নেটটার নেটের জন্য আমরা কাজ করতে পারতেছি না, বুঝলাম না তো। নেক্সট থেকে দিয়ে ফোনের ডাটা দিয়ে কাজ করতে হবে, ওয়াইফাইটা বেশি সমস্যা দেয়। আচ্ছা, এই যেভাবে করলে যেখানে ডাউনলোড থাকে, দেন হচ্ছে আমরা ডাউনলোড দিয়ে করতে লার্জ, অথবা আপনি ফুল মেন ফাইলটা ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম, এই যে এটা আসছে এখন।
আরেকটা জানি কোনটা দিতে চাইছিলাম, এই যে এটা। ঠিক আছে, আমি এটাকে একটু ওপেন এ নিউ ট্যাব করি। এটা তো আমি ডাউনলোড করলামই, ওপেন এ নিউ ট্যাব করলে এই যে এখন আসছে। তো এই যে ডাউনলোড আসছে, এই যে ডাউনলোড থেকে হচ্ছে এই যে লার্জ, আমি লার্জটা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ডাউনলোডটা হচ্ছে। আচ্ছা, তো ডাউনলোড হওয়ার পরে আমি অবশ্যই কি অপটিমাইজ করে নেব। ঠিক আছে, অনেকজনে বলে যে ওয়েবসাইট অপটিমাইজ দরকার। ঠিক আছে, তো আমরা হচ্ছে আগের থেকে যদি ইমেজগুলো অপটিমাইজ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা ম্যানুয়ালি এমনি থেকে ফাস্ট থাকবে খুবই। তো আমরা tinipng.com এর মাধ্যমে আমরা কি করব, আমাদের ইমেজ অপটিমাইজ করব। ইমেজ অপটিমাইজ বলতে আমাদের রেজুলেশনটি কি থাকবে, জাস্ট কথা কথা এক এমবির যে ফাইলটা থাকবে এটা 100 কেবি বা 200 কেবি এরকম চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাইজ, মানে জিনিসটা সেমই থাকবে, জাস্ট আমাদের এই মেগাবাইটটা বা এমবিটা কমে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অপটিমাইজটা করতে হবে আমাদের tinipng.com এ এসে। ঠিক আছে, দেন হচ্ছে আমি ড্রপে ক্লিক করে আমি এটা দিয়ে দিলাম। তো আরেকটা আমাদের ডাউনলোড হবে, নেটের অবস্থা খুবই। তো নেক্সটের দিকে আমি দেখি ইমেজগুলো ডাউনলোড করে রাখবো, আপনাদের যা সিস্টেম গুলো দেখায় দিব, তাহলে একটু সহজ হবে, নাহলে সময় চলে যায় অনেক। নেক্সটের দিকে আমি ইমেজগুলো ডাউনলোড করে রাখবো। আপনারা তো জানেনই ফ্রি পিক থেকে এখন তো দেখালাম, মানে যত আমাদের প্রজেক্ট লাগবে আমরা এই ফ্রি পিক থেকে এসে প্রজেক্টগুলো মানে ইমেজগুলো আমরা ডাউনলোড করব। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমার একটা ইমেজ ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটা 20 MB নাকি? আচ্ছা, এটা 6 MB, যার কারণে এটা মানে একটা ইমেজ 6 MB, চিন্তা করেন তাহলে এটা খুবই ওই এমবিটা খুবই বেশি হয়ে গেছে। তো এটা তো ডাউনলোড হতে এতক্ষণ লাগে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের 6 MB হইলে টিএনজি তে মানে ওরা নর্মালি নেয় না। ঠিক আছে, ওরা বলে গেট ওয়েব প্রো, মানে আমরা প্রো ভার্সনে যেতে বলে। ঠিক আছে, তো আমরা যদি এরকম অতিরিক্ত এমবি হয়ে যায় তাহলে আমরা একটা কাজ করব। ঠিক আছে, আমরা হচ্ছে ইনকগনিট উইন্ডোতে চলে যাব। দেন হচ্ছে আমরা এখানে এসে মানে ফটো পিএ বা আপনাদের নর্মালি ব্যবহার করতে পারেন, আমার এখানে একটু ঝামেলা করতেছে। তো স্টার্ট ইউজিং ফটো পিএ। ঠিক আছে, তো এই যে আমি হচ্ছে ওপেন ফ্রম কম্পিউটার থেকে হচ্ছে আমি ইমেজটাকে এখানে দিয়ে দেব। ঠিক আছে, দেন হচ্ছে আমি এখান থেকে ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট করব পিএনজি। এখন হয়তো বা আমার এমবিটা একটু কিছুটা কমবে। ঠিক আছে, এই যে আমি যদি এখানে 100% দিই তাহলে কত এমবি যাবে দেখে দাও, মানে কোয়ালিটিটা আমরা হচ্ছে একটু কমিয়ে দিতে পারি, 83। ঠিক আছে, এরকম এই যে তাহলে হচ্ছে 1 MB এরকম আছে, তো এটা আমাদের হবে, কোনো সমস্যা নেই। 1 MB এরকম হলে হবে। তো আমরা একটা নাম দিতে পারি স্লাইডার, মানে 1 ইমেজ। ঠিক আছে, তো আমাদের ওই ইমেজটা কেন ডাউনলোড হলো না? আচ্ছা, আমরা ওই ইমেজটা আপাতত বাদ দিই, আমরা একটাতে আপাতত কাজটা চালাই, নেটের খুবই এই যে। তো আমরা এখানে চলে আসলাম, আমরা যে উইজেটটা দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা আমরা পেনে মানে ক্লিক করে সিলেক্ট করলাম। তো এই যে নর্মালি আমাদের তিনটা এরা উইজি মানে স্লাইডার দিয়ে দেয়। ঠিক আছে, এই যে এইভাবে ক্লিক করলে যে চেঞ্জ হয়। তো আমরা হচ্ছে তিনটা দরকার না, আমরা এগুলো হচ্ছে ক্রস দিয়ে দিব, আমরা জাস্ট আপাতত একটা রাখি। ঠিক আছে, তো এই যে আমরা হচ্ছে এখানে আবার হচ্ছে স্কিন, মানে স্কিনটা কেমন হবে বা স্টাইলটা কেমন হবে, স্লাইড, মানে দুইটা তিনটা স্টাইল ওদের আছে। ঠিক আছে, ক্লিয়ারিফাই, মানে দুই তিনটে স্টাইল আছে। আর একটা হচ্ছে মেস্ট। তো আমি হচ্ছে নর্মালি ডিফল্টটাই বেশি ভালো লাগে, ডিফল্টটা খুবই স্ট্যান্ডার্ড মনে হয়। ঠিক আছে, তো আমি হচ্ছে মেসিবে মানে আমার যে টাইটেলটা, তো আমরা এখান থেকে হচ্ছে টাইটেলটা নিয়ে আসি। ঠিক আছে, তো এই যে ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে এখানে দিয়ে দিব। এই যে এখানে কিন্তু এই যে আমাদের সাবটাইটেল লেখা আছে, এই যে এখানেও লেখা আছে সাবটাইটেল। তো আমরা সাবটাইটেল এটা, আচ্ছা এটা কি কপি হয় না? আচ্ছা আমি লিখি ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি। দেন হচ্ছে আমাদের টাইটেলে কি লেখা আছে আমরা দেখি তো, নেক্সট জেনারেশন আইটি সলিউশন। ওকে, আমরা এটা কপি করতে পারি মনে হচ্ছে। সেটা কি কপি হচ্ছে না সেভাবে? আচ্ছা আমি টাইপ করতে পারি, সমস্যা নাই, এভাবে আরো সমস্যা হবে।
অনেক সময় হয়তো কপি করতে আমার সমস্যা, আমরা একটু টাইপ করে নিয়ে নেব। নেক্সট এফএন জেনারেশন, দেন হচ্ছে কি নেক্সট জেনারেশন আইটি সলিউশনস, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আইটি সলিউশন, TION, আইটি সলিউশনস, ঠিক আছে। তো আমরা এই দুটার মধ্যে কিন্তু আমাদের একটা ব্রেক দরকার। এই যে ওরা যেরকম এই যে এরকম ভাবে ব্যবহার করছে নেক্সট জেনারেশন, দেন হচ্ছে এটা লাইনটা ব্রেক করে কিন্তু নিচে চলে আসছে, তাই না? তো আমাদেরও কি নিচে দরকার না, দেন হচ্ছে আমরা এই যে নেক্সট জেনারেশনের পর আমরা একটা স্পেস দিব, মানে দুটার মধ্যে আইটি এবং নেক্সট, কারণ এটার পরে তো আমাদের ব্রেক হয়েছে। তারপরে এখানে হচ্ছে আমরা এভাবে দিব হচ্ছে শিফটে ধরে হচ্ছে আমরা দুইটা হচ্ছে এরকম চিহ্ন দিব, বা এটাকে হচ্ছে বলা হয় লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে। লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে এখানে বি আর লিখতে পারি। তো এই যে বি আর লিখলে যে একটা ব্রেক হয়ে যাচ্ছে এরকম, মানে লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে কিবোর্ডে আছে, শিফটে ধরে দিলেই হয়ে যাবে লেস দেন এন্ড গ্রেটার দেন বি আর, মানে দুটার মধ্যে একটা ব্রেক হয়ে এটা নিচে চলে আসছে, ঠিক আছে। তো যেন হচ্ছে বাটনে হচ্ছে এই যে রেড মোড এরকমই আছে। তো আমরা এরকম স্টাইলটা করতে পারবো না, কারণ ওরাও কোডিং বা অনেকই ভাবে করছে, আমরা তো জাস্ট প্লাগইন দিয়ে আমরা ডিজাইন গুলো করতেছি, ঠিক আছে। তো এই যে জেন হচ্ছে এই যে বাটন অবশ্যই লিংক হ্যাশ দেওয়া থাকবে, আর এখান থেকে অবশ্যই এগুলো থাকবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে যে ইমেজ দিব, ভিডিও, ইউটিউব এগুলো সব দেওয়া আছে। কালারটা আমরা হচ্ছে ইমেজে ক্লিক করব, দেন হচ্ছে আমার যে প্রথম ইমেজটা আছে এটা আমি সিলেক্ট করবো, এই যে স্লাইডার ওয়ান, আমি আপাতত এটা দিয়ে দেখাই। ইমেজটা তো ডাউনলোড হচ্ছে না, এখন পর্যন্ত হয় নাই। তো এই যে আপলোড হচ্ছে, আমি নেক্সট দিলাম, ঠিক আছে। তো এই যে আমাদের এরকম এমনি ব্যাকগ্রাউন্ড এখানে লেখাই আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইমেজটা দিয়ে দিলাম, দিলে এখানে এরকম আসতেছে, ওকে। দেন হচ্ছে আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পর এখন যদি আমাদের এখান থেকে আমরা একটু এক্সিট টু ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেস দিলে এই যে আমরা ড্যাশবোর্ড থেকে যদি আমাদের মেন ওয়েবসাইটে আমরা দেখি, তাহলে আমরা দেখবো এই যে এখানে কিন্তু আমাদের স্লাইডার কি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এই স্লাইডারের মধ্যে হচ্ছে দেন হচ্ছে এখানে আমাদের একটু ওভারলে দরকার। এই যে যেরকম তারা এদিকে একটু অন্ধকার টাইপের দিছে, এগুলাকে হচ্ছে ওভারলে বলা হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এগুলা দিব, অবশ্যই আমরা স্টাইলে যাব, আমরা স্টাইলে গিয়ে হচ্ছে এই যে ওভারলে আছে, ওভারলে নান করা আছে। আচ্ছা, মানে প্রো তে নিয়ে গেছে, এভাবে উইথ প্রাইম স্লাইডার প্রো ভার্সন। আচ্ছা ওকে, মানে এটা প্রো লেভেলে নিয়ে গেছে, ঠিক আছে। আমরা প্রো হলে দিতে পারবো আর কি এরকম। তো ইনফরমেশন টেকনোলজি, যেটা কিন্তু আমাদের হোয়াইট দরকার, মানে এখন হচ্ছে আমাদের ডিজাইনটা আমাদের অনুযায়ী করতে। এই যে এখানে দেওয়া টাইটেল, সাবটাইটেল, আমরা সাবটাইটেল ক্লিক করে আমরা কালারটা কি দিব, হোয়াইট, ওকে। এই যে আমরা হোয়াইট দিয়ে দিলাম, ওকে। দেন হচ্ছে নেক্সট জেনারেশন, এগুলো আমাদের হোয়াইট থাকবে। আমাদের বাটনটা তো এরকম না, কারণ আমাদের থিম কালার দিতে হবে, তাই না? ম্যানুয়ালি ওদের কালার দেওয়া থাকবে, আমাদের চেঞ্জ করতে হবে। তো এই যে আমি বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পরে আমাদের নরমালি এটা হচ্ছে আমাদের এই যে বর্ডার, কিন্তু এই যে চতুর্দিকে যে একটা কালার দেওয়া, এই যে আমি যদি দেখাই, এই যে একটা দাগটা আছে, এগুলো হচ্ছে এই যে বর্ডার, ঠিক আছে। এই যেগুলো বর্ডার, যেগুলো বুঝতে হবে এই যে। তো এই যে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, মানে আমরা ব্যাকগ্রাউন্ড দিব না, জাস্ট বর্ডার টাইপ। আমরা হচ্ছে ডিফল্ট থেকে যে সলিড, আমরা অবশ্যই সলিড ধরিয়ে দেবো, সলিড ধরিয়ে দিয়ে আমরা বর্ডার উইথ এই যে 1 পিক্সেল, এই যে 1 পিক্সেল এরকম, আর হচ্ছে 2 পিক্সেল দেওয়া ছিল একটু মোটা, এই যে এরকম, ঠিক আছে। আমরা হচ্ছে দেন হচ্ছে এই যে বর্ডার কালার, আমরা থিম কালারটা দিয়ে দেব, এই যে থিম কালার, এই যে নীল কালার হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের লেখা হোয়াইট থাক, সমস্যা না, এই যে এই আইকনের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? দেন হচ্ছে আমরা এখানে বর্ডার এগুলো সব কিছু করলাম। আইকন কাস্টম স্টাইল, এই যে আইকন কাস্টম স্টাইল, এটা আমরা অন করে দিব, ঠিক আছে। অন করে দিলে এই যে আইকনের কালারটা দরকার না, আমাদের হচ্ছে আইকনের কালার হোয়াইটই আছে, আমরা হচ্ছে আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো, ব্যাকগ্রাউন্ড টাইপিংয়ে আমরা হচ্ছে এটা থিম কালার দিয়ে দিব, এই যে, ঠিক আছে। এটা থিম কালার হয়ে গেছে। এখানে অপশনগুলো একটু বুঝতে হবে, আইকন স্টাইল। আচ্ছা ওকে, দেন হচ্ছে আমাদেরকে, ওকে, আচ্ছা,
দেন হচ্ছে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই যে হভার, কারণ এই যে হভার করলে কিন্তু আমাদের এটা নীল কালার হওয়ার কথা, আর আইকনের কালারটা হোয়াইট থাকার কথা। ঠিক আছে, তো আমরা এই যে হভার আসলাম, এই যে হভার, ঠিক আছে, এই যে আইকন স্টাইল এভাবে গেল। আর দেন হচ্ছে যে হভার এখানে লেখাই, তো আমরা হচ্ছে হভার কালারটা চেঞ্জ করবো। হভার আমরা কিরকম চেঞ্জ আছে, আমরা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি নীল কালার। ঠিক আছে, তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে দেন হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, এই যে এখন হচ্ছে আমাদের নীল কালার হয়ে গেছে। আমরা চাচ্ছি আইকনের কালারটা কি হবে, আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট, আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট এন্ড হচ্ছে আহ আচ্ছা থিম কালার মানে আইকনের কালারটা হবে নীল। ঠিক আছে, তো এই যে আইকন স্টাইল, আইকনের হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি হচ্ছে হোয়াইট। ওকে, আমি হোয়াইট দিয়ে দিলাম, এই যে হোয়াইট কাজ করে নাই। আচ্ছা আইকন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা আইকনের কালার দিব হচ্ছে নীল কালার, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এই যে এই হোয়াইট কালারটা। ঠিক আছে, এটা একটু হয়তো বা ইয়ে লাগতে পারে, এই যে মানে এরকম চাচ্ছি যে আইকনের এই যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট হবে, আইকনের কালারটা হবে নীল, তাহলে কি এটা দেখা যাচ্ছে না, আর এটা দেখা যাবে না। ঠিক আছে, তো আমরা আমাদের কালার সবকিছু দিয়ে দিলাম আপাতত। দেন হচ্ছে আমরা আর কোনো কাজ, সোশ্যাল মিডিয়া, এই যে এখানে আচ্ছা আমাদের এই ওভারলেটা এখানে ঝামেলা করছে। ওভারলেটা খুবই, ওভারলেট এখানে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আগে অপশনটা ছিল, হঠাৎ করে এটা মানে প্রো লেভেলে নিয়ে গেছে। ঠিক আছে, বললো নাই এখন কন্টেন্ট হলো, তো ওভারলেটা আমাদের দরকার, কারণ আমাদের ইমেজটা কিন্তু আমরা একটু ডার্ক টাইপের করতে চাইছিলাম, যাতে আমরা কি সহজ একটিও করতে পারি। তো এমনি কিন্তু লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা একটা সমাধান আছে, আমরা করতে পারবো। আচ্ছা, তো আমরা আগে এগুলাকে শেষ করি। তো স্লাইডারের আমি এখান থেকে হচ্ছে স্লাইডারে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে এটার জন্য আমার একটা কাজ করতে হবে, যেহেতু আমার ইমেজটা হচ্ছে না, মানে একটু ওভারলে হলে সুন্দর হতো। তাহলে আমি একটা কাজ করবো, আমি হচ্ছে যে ফটো পেতে চলে আসবে, যে আমার ইমেজ মানে এই ইমেজটা আমি ওপেন করবো, এই যে আমার স্লাইডার ওয়ান, এটা ফটো পেতে ওপেন কম্পিউটার করে। ঠিক আছে, দেন হচ্ছে যেখানে আমি ব্যাকগ্রাউন্ডের পাশে আমি ডাবল ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসলে এই যে কালার ওভার, এখানে আমি একদম সঠিক চিহ্ন এরকম একটা থাকবে। দেন হচ্ছে যে অপাসিটি, অপাসিটি বলতে আমি এটা একটু কমিয়ে দেবো, মানে 100 থেকে, যে এরকম অন্ধকার টাইপের যাতে একটু থাকে, আমি হচ্ছে এক্সাম্পলি 40% রাখতে পারি। ঠিক আছে, এই যে 40%, এটা মোটামুটি হয়। দেন হচ্ছে আমি ফাইল এক্সপোর্ট এস জেপিজি, মানে এগুলো হচ্ছে জেপিজি হবে, আর যেগুলো লোগোটার ক্ষেত্রে শুধু পিএনজি হবে। তো এটা হচ্ছে আমি যদি একদম ফুললি দিই, এটা কত এমবি হবে। আচ্ছা, আমার এত দরকার নাই, আমি এত দিলাম, 94 দিলাম পার্সেন্ট। আচ্ছা, তো ঠিক আছে, আবার কিন্তু এটাকে আমাকে কি করতে হবে, চিনি করতে হবে, কারণ এই যে আমরা তো, আর আপনারা যখন বুঝতে পারছেন ভিডিওটা আগে দেখলে তো বুঝবেন, মানে অবশ্যই ওভারলে করে আপলোড করে দিবেন। আমি তো আগে এই অপশনটা প্রো লেভেলে নিয়ে গেছে, তো তো এটা তো আমি জানতাম না, আপডেট হয়েছে তো প্লাগইন যার কারণে। তো এই যেভাবে চিনি করলে আপলোড করলে আপনাদের আর আমার মতন দুইবার কাজটা করতে হবে না। ঠিক আছে, তো এভাবে আপনারা কাজগুলো করবেন, তখন এই এটা আপলোড করে এখানে ওভারলেটা দিয়ে সরাসরি আপনারা আপলোড করবেন। কারণ আমি তো একবার আপলোড করে ফেলছি, যার জন্য এই যে আবার এটাকে আমার আপলোড করতে হবে, এটা থাকা অবস্থায় আমার আবার এটাকে আপলোড করতে হবে, আর এটা আমি ডিলিট করে দিতে পারি, এটা তো আমার প্রয়োজন নাই। এই যে এখানে করে এই যে ডিলিট পার্মানেন্টলি এখানে আমি ক্লিক করতে পারি, এখন আমি এটা দিয়ে দিতে পারি। এখন দেখবেন ডিজাইনটা একটু, এই যে এখন কিন্তু লেখাটা কি একটু মানে আলোকিত হয়েছে বা একটু সুন্দর হয়েছে আগের থেকে কিন্তু ডিজাইনটা, তাই না? তো এটা হচ্ছে আপনাদের করতে হবে। ঠিক আছে, স্কিপ করা যাবে না কোনো কিছু, সময়ের দিকে তাকালে হবে না। আচ্ছা, দেন হচ্ছে আমি এই যে প্যারাগ্রাফ মানে পি এর এটা, আমি এই যে স্টাইল আসলাম, স্টাইলে এসে এই যে আমি এক জার্প, এটাকে বলা হয় এক জার্প, মানে প্যারাগ্রাফও বলা হয়, দুটোই বলা হয়। তো এটাকে আমি একটু এই যে হোয়াইট করলাম, এটা আগে হোয়াইট ছিল না মনে হয়। আর হচ্ছে এটা একদম কিন্তু লেগে আছে। ঠিক আছে, যে লেগে থাকার কারণ কি, আমরা ড্যাশবোর্ড থেকে থিম অপশনে প্রাইমারি টাইপোগ্রাফি থেকে কম দেওয়া নাকি লাইন হাইট। আচ্ছা, লাইন হাইট 28 দেওয়া, আমরা এটা একটু 32 দিয়ে দেখি, মানে আমরা লাইন এই যে এখানে এখানে দেখাচ্ছে আপনার 28 দিলে কি কম, এই যে 28 দিলে একদম কম দেখায়, আমরা হচ্ছে 32 না 28, তো
আচ্ছা আমরা 32 দিলাম। ঠিক আছে, লাইন হাইটটা হচ্ছে এই যে যে ওয়ার্ডের এগুলো স্পেসিং গুলা মিনিং করে, মানে লাইনের ওয়ার্ড। আচ্ছা এখানে তো কমই দেখা যাচ্ছে, সমস্যাটা কি? আচ্ছা আমি এখান থেকে লাইন হাইট দিতে পারবো, সমস্যা নেই। এই যে টাইপোগ্রাফিতে গিয়ে এই যে লাইন হাইট এখানে আমি দিয়ে দিতে পারবো 32 পিক্সেল। এই যে 32 পিক্সেল, একটু সুন্দর হচ্ছে জিনিসটা। ঠিক আছে। আচ্ছা তো এই যে এখন যদি আমি আবার রিলোড দিয়ে আমি হোম পেজে এসে দেখি, তখন কিন্তু ডিজাইনটা সুন্দর আছে। এই যে এখন হচ্ছে এই যে এখানে একটা অ্যানিমেশন সুন্দর, এই যে এখানে আবার আইকন আছে। ঠিক আছে, এখানে কি আছে? আইকন আছে। ওকে, তো আমি এই আইকন গুলাকে আমি সহজেই আপনার চেঞ্জ করতে পারবো। কন্টেন্টে যাব, কন্টেন্টে বলতে গেলে কন্টেন্ট অপশন যেখানে থাকবে, আপনি মনে করুন এখানে হচ্ছে লেখালেখি বা যে জিনিসগুলো থাকবে এগুলো চেঞ্জ করা। আর স্টাইলে সবসময় থাকবে কালার বড় ছোট, মানে এগুলা করা। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। আপনারা হয়তো অনেক সময় কন্টেন্টে গিয়ে খুঁজতে পারেন স্টাইলের জিনিস, স্টাইলেরটা কন্টেন্টের না, এটা করা যাবে না। তো আমি হচ্ছে সোশ্যাল আইকনে ক্লিক করবো, ফেসবুক থাক। আর হচ্ছে আমরা facebook.com এগুলো আমরা কখনোই দিব না, আমরা এখানে হ্যাশ দিয়ে রাখবো। আর আর হ্যাশ দিয়ে রাখবো, আমরা কখনোই সরাসরি এগুলা লিঙ্ক দিব না টুইটারে। আর টুইটার হচ্ছে আমরা আপডেট আইকনটা দিব, তাহলে মার্কেটে নেবে না। ঠিক আছে। আর অবশ্যই আমরা হ্যাশ দিয়ে রাখবো, মানে মার্কেটে চাই না কোনো সোশ্যাল এর মনে করেন ইউআরএলটা এখানে দিয়ে রাখুক। ঠিক আছে, তো এটা তাদের একটা সমস্যা, মানে তারা চায় না। ঠিক আছে, মানে যাতে মনে করে ক্লিক করে অনেক সময় ক্লায়েন্টের সরাসরি কানেক্ট করে এরকম আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে সোশ্যাল আইকনটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা দেন হচ্ছে আমাদের স্লাইডার হবে সবসময় দুইটা। এই ইমেজটা কি এখন পর্যন্ত ডাউনলোড হয় নাই, কি একটা অবস্থা। এই ইমেজটা দেখাই দিলে আমি শেষ, মানে ক্লাসটা। আচ্ছা মানে এটা কিরকম হবে, আমি এই ইমেজটার মাধ্যমে একটু আমি শেষ করে দিই। এই যে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হবে, মানে দুইটা হবে। তো এখন আমার ইমেজ কিন্তু এখানে দুইটা থাকার কথা। এই যে এখানে এসে 2 নাম্বার এসে আমি চেঞ্জ করব। টাইটেল আমার সেম থাকলেও সমস্যা নাই। এই যে দেন হচ্ছে এই যে আমার নেভিগেশনটা চালু হয়ে গেছে। এই যে মানে এইগুলাকে বলা হয় নেভিগেশন। এই যে ক্লিক করলে এই যে একটা ওয়েবসাইট আর একটা, কিন্তু এখানে সেম ইমেজ তো জিনিসটা একটু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর হচ্ছে এখানে এই যে অ্যাডভান্স অ্যানিমেশন, যেগুলো হচ্ছে স্লাইডার সেটিংস। তো আচ্ছা এখান থেকে স্লাইডার সেটিংস থেকে আমরা এই যে প্যারালেক্স অ্যানিমেশনটা তো দেওয়াই আছে, আমরা হচ্ছে কেন ক্যান বুমস অ্যানিমেশন এটা আমরা দিতে পারি। ঠিক আছে, এই অ্যানিমেশনটা আমরা অন করে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা আরেকটু এই যে এরকম মানে খুবই স্ট্যান্ডার্ড দেখাবে। ঠিক আছে, আমরা এই অ্যানিমেশনটা এড করে দিলে জিনিসটা একদম জুম হচ্ছে এরকম একটা অ্যানিমেশন আসবে। ঠিক আছে, তো এটা খুবই স্ট্যান্ডার্ড, মানে আমাদের ডিজাইনটা যে আর একটু সুন্দর জিনিসটা আসতেছে। মানে যত স্ট্যান্ডার্ড ডিজাইন করা যায় তত আমাদের সেল হবে। ঠিক আছে। আচ্ছা এখন দেখি তো ইমেজটা ডাউনলোড দিই, আপনারা তো একই ইমেজে নাও বুঝতে পারেন, যার কারণে সমস্যা। আচ্ছা আমার এখানে তো অন্য কোনো ইমেজ আপাতত নেই। আচ্ছা খুবই সমস্যা করতেছে তো, বুঝলাম না। সিএনএম তো সমস্যা করলে তো কিভাবে কি? আচ্ছা আমি এই ওয়েবসাইট থেকে দেখি তো ইমেজটা নিতে পারি, মানে যে কোনো একটা ইমেজ নিয়ে আমি দেখাতে চাচ্ছি যে কিরকম হবে। যেখান থেকে নিতে পারবো আমি অবশ্যই এটা ইমেজটা দেখে। এই যে এই ইমেজটা আমি একটু নিয়ে নরমালি দেখাই, যেহেতু ডাউনলোড করতে পারতেছেন আপনারা অবশ্যই ডাউনলোড করে এগুলো ব্যবহার করবেন। আচ্ছা 214 আমি একটু একটা চিনি করে নেই। ঠিক আছে, মানে একটু অবশ্যই প্রত্যেকটা ইমেজ চিনি করবেন। আর এই ইমেজটা তো একটু ওভারলে দিতে হবে, আমি একটু ওভারলেও দিয়ে দিই অবশ্যই। আচ্ছা আমার একটু ওভারলে তো প্রয়োজন তাই না? তাহলে হচ্ছে আমি এভাবে থাকবে আহ আমি হচ্ছে ওপেন এন্ড প্লেস করতে পারি, ইমেজটা আমি দিয়ে দিতে পারি এটার উপরেই নরমালি। তো এটা এই ইমেজটা আমি কেটে দিতে পারি, এটা কেটে দিয়ে আমি এটাকে একটু ফুল ভাবে করতে পারি। তো আপনারা এরকম না, আপনারা নরমালি আপলোড করতে পারবেন। আমি এটা জাস্ট সমস্যা দেখাতে হবে তো। আচ্ছা আচ্ছা এভাবে এভাবে হবে না, যেভাবে বলছি সেভাবে করতে হবে, এবার সমস্যা হবে।
এই যে ওপেন ইন কম্পিউটার এভাবে করবেন, দেন হচ্ছে যে এখানে ক্লিক করবেন, কালার ওভারলে এই যে 40% অটোমেটিকলি ধরা, মানে এটা যেটা আমি দিয়েছিলাম শুরুতে, কিন্তু এটাতে এতটুকু ডার্ক না, এটার এই ইমেজটা কিন্তু আর একটু বেশি দেওয়া প্রয়োজন, মানে এটা কিন্তু ইমেজটা একটু ডার্ক ছিল, মানে একটু ম্যাচিং করাতে হবে, তো এটা কিন্তু একটু লাইট ইমেজ। তো আমি হচ্ছে 70% দিলাম, দেন হচ্ছে আমি এক্সপোর্ট জেপিজি, আমি এটা 100% দিই, সমস্যা নাই, এটা বেশি এমবি হবে না, 600 মাত্র। আচ্ছা, এটা আমি হচ্ছে নাম দিলাম হচ্ছে স্লাইডার 2। ওকে, দেন হচ্ছে এখানে আমি এই যে টিনি করে ফেললাম স্লাইডার 2। ঠিক আছে, তো এই নেটের সমস্যার কারণে নেক্সটের দিকে আমি ইমেজ অবশ্যই ডাউনলোড করে রাখবো, আমি আর আপনাদেরকে আর দেখাবো না, কারণ এখানে নেটটা খুবই সমস্যা করে। এই যে স্লাইডার স্লাইডার্স, এই যে দেন হচ্ছে যে 2 নাম্বারটার মধ্যে ইমেজটা আমি আপলোড করে চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই যে এটা এখানে আমি করে আপলোড করলাম, দেন হচ্ছে এই যে 2 নম্বর, এই যে এখানে কিন্তু স্লাইডার, এই যে দুইটা স্লাইডার আইটেম, মানে কয়টা স্লাইডার হচ্ছে, এই যে এখন যদি এখানে আমি ক্লিক করি, এই যে দেখছেন স্লাইডার এভাবে চেঞ্জ হয়ে একটা আরেকটা আসতেছে। ঠিক আছে, আর হচ্ছে যে এখন নেভিগেশন আমার ইয়েগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমি নেভিগেশন গুলো কিভাবে চেঞ্জ করবো, আমি হচ্ছে স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে হচ্ছে আমি নেভিগেশনে যাব, এই যে নেভিগেশন, তো নেভিগেশনে গিয়ে ডট, না ডট হচ্ছে এই যে এটাকে ডট বলা হয়, তো ডটের কালার আমার সাদা আছে, তার সমস্যা নেই। আমি হচ্ছে এই যে এরো, মানে এগুলো কিন্তু এরো। ঠিক আছে, আমি হচ্ছে হবার হবার চেঞ্জ করব, তো এরোর কালার কালার সাদাই থাকবে, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার থিম কালার হবে, আর বর্ডার কালার। তো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই।